শীঘ্রই 10টি ড্রোন রাজ্যকে দিচ্ছে কেন্দ্র। নমো ড্রোন দিদি প্রকল্পে এই ড্রোনগুলি পাবে রাজ্য। ড্রোনগুলি দেওয়া হবে নির্বাচিত মহিলা স্বসহায়ক দলকে। তারা নির্ধারিত ভাড়ায় চাষের জমিতে সার, কীটনাশক ইত্যাদি স্প্রে করে দেবে। কিছুদিনের মধ্যেই ধান ক্ষেতের উপরে বা আলু ক্ষেতের উপরে উড়বে ড্রোন, অথবা অন্য কোনো ফসলের ক্ষেতের উপর উড়বে। উড়ে উড়ে স্প্রে করবে তরল সার বা কীটনাশক ওষুধ। যে কাজ এতদিন চাষিরা পিঠে স্প্রে মেশিন ঝুলিয়ে জমিতে হেঁটে হেঁটে করত, সেই কাজ করবে ড্রোন। 100 শ্রমিকের একদিনের কাজ 1 ঘন্টায় ড্রোন করে ফেলবে। এই উন্নত প্রযুক্তির ব্যবহার বিদেশে বহু আগেই শুরু হয়েছে। এদেশের বড় রাজ্যগুলিতেও বেসরকারিভাবে ড্রোনের ব্যবহার কৃষিকাজে আরও আগে শুরু হয়। ত্রিপুরায় সরকারি উদ্যোগে কয়েক মাস আগে কয়েকটি ড্রোন কেনা হয়েছিল। 2 জন সরকারি কর্তাকে বহিরাজ্যে পাঠিয়ে ট্রেনিংও করে আনা হয়, কিন্তু চাষির মাঠে ড্রোন উঠতে দেখা যায়নি। এবার শীঘ্রই 10টি ড্রোন রাজ্যকে দিচ্ছে কেন্দ্র। নমো ড্রোন দিদি প্রকল্পে এই ড্রোনগুলি পাবে রাজ্য। ড্রোনগুলি দেওয়া হবে নির্বাচিত মহিলা স্বসহায়ক দলকে। তারা নির্ধারিত ভাড়ায় চাষের জমিতে সার, কীটনাশক ইত্যাদি স্প্রে করে দেবে। নমো ড্রোন দিদি প্রকল্পে এমনই নির্দেশিকা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে রাজ্যে একটি রাজ্য স্তরের কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। কেন্দ্রের কাছে প্রতি জেলায় 2টি করে 16টি ড্রোন দাবি করেছিল রাজ্য, কিন্তু প্রথম পর্যায়ে মিলেছে 8টি। কোনো স্বসহায়ক দলের হাতে এই 8টি ড্রোন তুলে দেওয়া হবে। শুক্রবারের বৈঠকে তালিকা তৈরি হয়ে গেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, চাষাবাদে কৃষকদের আধুনিক প্রযুক্তির সহায়তার অঙ্গ এই নমো ড্রোন দিদি প্রকল্প। প্রথম পর্যায়ে আমরা প্রতি জেলায় 1টি করে ড্রোন দিচ্ছি। এর পরের কিস্তিতে সব ব্লকে বা সব কৃষি মহকুমায় 1টি করে ড্রোন দেওয়া হবে, যাতে চাষিরা প্রয়োজনে তাড়াতাড়ি ড্রোন হাতে পেয়ে চাষের কাজে লাগতে পারে। নমো ড্রোন দিদি প্রকল্পে শুধু চাষিরাই উপকৃত হবে এমন নয়, গ্রামীণ এলাকার মহিলাদেরও কর্মসংস্থান হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। চলতি বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমো ড্রোন দিদি প্রকল্পের ঘোষণা দেন। 2024-25 এবং 2025-26 অর্থ বছরে সারা দেশে 14,500টি ড্রোন নামাবে কেন্দ্র, যার জন্য বরাদ্দ করা হয়েছে 1,261 কোটি টাকা। এতে কেন্দ্রীয় সরকারি ভর্তুকি থাকবে 80% বা সর্বোচ্চ 8 লক্ষ টাকা। ড্রোন মূল্যের অবশিষ্ট 20% বহন করবে স্বসহায়ক দলগুলি। তবে এই 20% অর্থ অন্য কোনো প্রকল্পের মাধ্যমে অনুদান, কম সুদে লোন হিসেবে দেওয়ার সংস্থানও রাখা হয়েছে। রাজ্য সরকার এ ব্যাপারে উদ্যোগ নিতে পারবে। ড্রোন উড়ানোর জন্য দরকার ডিরেক্টর জেনারেল সিভিল অ্যাভিয়েশন শংসাপত্র বা সার্টিফিকেট। প্রতিটি স্বসহায়ক দলের 1 জন করে মহিলা সদস্যকে 15 দিনের বাধ্যতামূলক ড্রোন পাইলট ট্রেনিং এবং অতিরিক্ত হিসেবে কৃষি উদ্দেশ্যে তরল সার ও কীটনাশক ব্যবহার বিধির ট্রেনিংও দেওয়া হবে। স্বসহায়ক দলের অন্য 1 সদস্যকে বা পরিবারের কোনো সদস্যকে ড্রোনের নানা যান্ত্রিক খুঁটিনাটি বিষয়ে ট্রেনিংও দেওয়া হবে। তিনি ড্রোন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। ড্রোন সরবরাহকারী সংস্থা ড্রোন বিক্রির প্যাকেজ অন্তর্ভুক্ত এই ট্রেনিং ব্যবস্থাপনার দায়িত্ব নেবে। উল্লেখ্য, সাম্প্রতিককালে কৃষিকাজে শ্রমিকের অভাব দেখা দিয়েছে সর্বত্র। ড্রোন সেই অভাব অনেকটা পূরণ করবে এবং চাষাবাদে বিরাট সাহায্য করবে, এতে কোনো সন্দেহ নেই। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।